আসসালামু আলাইকুম। এই যে একটা পাঙ্কাশ মাছ আনছি, এই পাঙ্কাশ মাছটা আজকে আমি সুন্দর করে রেসিপি বানাবো। আমি মাছটা সুন্দর করে বলা পাতা দিয়ে ধুইলে পরিষ্কার করে কেটে নেই, তারপর রান্নার সময় দেখাবো। এই বলা পাতা দিয়ে আমি এভাবে পরিষ্কার করে ধুইলে নিব। এই যে বলা পাতা দিয়ে ঘষা দিলে কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই যে এইভাবে পরিষ্কার করে ধুইলে নিলাম মাছটা। এখন আমি সুন্দর করে কেটে নিব। বন্ধুরা, এই যে আমি পাঙ্কাশ মাছটা কেটে নিলাম। এতগুলো মাছ হয়েছে, আমার সবগুলো মাছ লাগবো না। আমার যতটুকু মাছ লাগবে আমি ততটুকু মাছ নিয়ে নিব। এখন আমি এখান থেকে কিছু মাছ নিয়ে নেই। এই যে বন্ধুরা, আমি পাঙ্কাশ মাছটা ধুইলে সুন্দর করে কেটে ধুয়ে নিছি। এখন আমি রান্না করব। আর আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে অনেক ভালো লাগবে। এখন আমার যা যা মশলা লাগবে সবগুলো আমি এক এক করে দিয়ে দেব। মরিচ একটু বেশি করে। এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পাঙ্কাশ মাছ আমার মতো এইভাবে রান্না করলে একটু গন্ধ আসবে না। অনেকে গন্ধের কারণে পাঙ্কাশ মাছ খায় না। বন্ধুরা, তোমরা তো সবাই দেখেছো আমি বলা পাতা দিয়ে কত সুন্দর করে পাঙ্কাশ মাছটা ডলছি, ডলে পরিষ্কার করে নিছি। এই যে এইভাবে আমি কড়া করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি রান্নায় চলে যাই। বাইরে মাহফিল হইতেছে, এই জন্য শব্দ হইতেছে। আমি যে একটু বাগার উঠাবো, তার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি জিরে দিয়ে দিব। এখন আমি বাগারটা তুলে নিব। এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এই যে বন্ধুরা, জিরে আর পেঁয়াজ আমি তেলের মধ্যে সুন্দর করে ভাজা বাগার উঠিয়ে নিছি। আমি এখন এটা বেটে নেব। মাছটা যে মাখাইছিলাম, যে মশলা পানিটা, সেই পানিটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার পাঙ্কাশ মাছের তরকারি হয়ে গেল। এখন আমি বাগার বাটাটা দিয়ে নামিয়ে নেব। এই যে আমি বাগারটা সুন্দর করে বেটে নিছি। এখন তরকারিতে দিয়ে দেব একটু। এখন আমার তরকারিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার পাঙ্কাশ মাছের তরকারি আমি নামিয়ে নিলাম। আমি বারবার এক কথাই বলবো, আমার মতো এইভাবে রান্না করলে একটু গন্ধ আসবে না, অনেক মজা লাগবে। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।